الحمد لله الله رب العالمين শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ব্যস্ততার মাঝেও দুনিয়ার সকল কাজকাজ পালন করে লক্ষাধিক বান্দার মধ্যে হতে যাচাই বাছাই করে আমাদেরকে মহব্বত করে আল্লাহর ঘরে জাকিরিনদের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দিল সালাম মুসলমানদের মুক্তির দূত রাজা মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীটা থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণকে প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবং সবশেষে তোমরা আমার কাছেই ফিরে আসবে। একটু চক্ষু বন্ধ করে ধীরে ধীরে খেয়াল করেন তো, এক সময় আমার বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিলেন, এক সময় আমার দাদা এই দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিলেন, এক সময় আমার পরদাদা এই দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিলেন। তারা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সবকিছু তাদেরও ছিল, কিন্তু আজকে তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই, অন্ধকার কবরে চলে গেছে। এমনও তো আছে যে আমার পর দাদার দাদা বা তার বাবার কবর কোথায় এটাও আমরা জানি না। এমন তো হয় যে আমরা আজকে 2-3 বছর আমাদের নিজের পিতার কবরের কাছেও যাইতে পারি না। তো একদিন আমাদের কেউ দুনিয়ার জমিন থেকে বিদায় নেই। দুইটা চক্ষু বন্ধ করিয়া একটু খেয়াল করেন, আমি আর এই দুনিয়ার জমিনের মধ্যে নাই। বাড়ির আঙ্গিনার মধ্যে আমাকে শোয়াইয়া রাখছে, আমার আত্মীয় স্বজনরা পৃথক পৃথক ভাগ হয়ে গেছে। কেউ দৌড়াইতেছে বাস কাটার জন্য, কেউ দৌড়াইতেছে কবর খোঁড়ার জন্য, কেউ দৌড়াইতেছে কবরের কাপড় আনার জন্য, কেউ দৌড়াইতেছে আমার গোসলের পানি গরম করার জন্য। আমি আমার মতো আমাকে আমার মতো এই বাড়ির আঙ্গিনার মধ্যে শোয়াইয়া রাখছে। কোথায় গেল আমার নেতাগিরি, কোথায় গেল আমার ক্ষমতার বাহাদুরি? একটা কথা বলার মতো সুযোগ নাই। আমার আত্মীয় স্বজন যাদের জন্য কষ্ট করতে করতে জীবনে আমল আখলাক কিছুই করার সুযোগ পাইলাম না, তারা আজকে আমার মৃত্যুর খবর শুনিয়া তারা তার কোনো ব্যস্ততা দেখাইতেছে। সবাই ব্যস্ত আমাকে বিদায় দেওয়ার জন্য। কেউ বলে না যে আমার প্রিয় স্বামী আমি বিদায় দিব না, আমার বাড়িতে থাক। স্ত্রী ডাক দিয়ে বলে তাড়াতাড়ি এই লাশটাকে কবরে নামানোর ব্যবস্থা করো, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। সন্তানরা ডাক দিয়ে বলে বাবার লাশকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে হবে। কেউ বলে না যে আমার বাবা, কেউ বলে না যে আমার স্বামী আমাদের জন্য এত কষ্ট করছে, আমরা তাকে দাফন করবো না, আমাদের কাছে রেখে দিব। দুনিয়াটা কেউ কারো নয়। ওই কবরে যখন রওনা করব, 3টা সাদা কাপড় ব্যতীত আমার সাথে আর কিছুই যাবে না। কাপড়ের কাপড় আনিয়া এবার কয়েকজনে মিলিয়া ধরিয়া আমাকে গোসল করে শেষ বিদায়ের একটা গোসল দিবে। বড়ই কাতে গরম পানি দিয়া শেষবারের মতো ধরিয়া আমাকে গোসল দিবে। এই গোসলটাই বুঝি আমার জীবনের শেষ গোসল। গোসল বড়ই কাতে গরম পানি দিয়া গোসল করাইয়া 3টা সাদা কাপড় দিয়া একটা প্যাকেট বানাইয়া বানাইবে। মাথার মধ্যে একটা বান, কোমরের মধ্যে একটা বান, পায়ের মধ্যে একটা বান দিয়ে দিবে। আমাদের আকাবিরা বলে মাথার বান্ধে বোঝা গেল রে মন,
তিনটা সাদা কাপড় দিয়ে একটা প্যাকেট বানাবে, মসজিদের মিহারের পালকির মধ্যে আমাকে শোয়াইয়া রাখবে। আমার আত্মীয় স্বজনরা একে একে সবাই এক নজর করিয়া শেষবারের মতো আমার চেহারা দেখিয়ে চলে। এরপরে চারজনে মিলিয়া আমাকে আমার পালক থেকে কান্দে উঠাইয়া কবরের দিকে রওনা করবে। এই চারজন কিন্তু আমার শত্রু নয়, এই চারজন আমারই ভাই, আমারই বাবা, হয়তো আমারই ছেলে অথবা আমারই ভাই, আবার আপনজনের মধ্যে কেউ না কেউ। যাদের জন্য এত কিছু করলাম তারা আজকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য পাগল। চারজনে ধরিয়া কবরের দিকে যখন রওনা করে, মসজিদের সামনে আনিয়া ইমাম সাহেব কিছু বয়ান করে, তাকবীরের সহিত জানাজা শেষ করিয়া, জীবনের শেষ নামাজটা শেষ করিয়া ওই কবরের দিকে রওনা। কবরের কাছাকাছি যখন চলে যাব, আমার কবরটা, আমার আমল যদি ভালো হয়, আমার কবরটা আমার জন্য জান্নাতের বাগান। আর যদি আল্লাহ আমার আমলের মধ্যে কোনো ত্রুটি থাকে, ওই কবরটা আমার জন্য হয়ে যাবে তাও প্রশ্ন কিনতে পারি না। কবরের দিকে যখন আমার আত্মীয় স্বজনরা আমাকে নিয়ে যাবে, আমি দেখতে থাকবো এই কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন। 70 থেকে 99টা আমার দিকে হাত ধরে তাকাইয়া আছে। কবরের আযাব আমার জন্য আমার দিকে তাকাইয়া আছে। আমি আমার আত্মীয় স্বজনকে ডেকে বলবো, ওই তোমরা কি দেখো না ওই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে? তোমরা কি দেখো না ওই কবরের মধ্যে সাপ? তোমরা কেন আমাকে ওই কবরের দিকে নিয়ে যাইতেছ? তোমরা আমাকে পানিতে হারাইয়া দাও, তোমরা আমাকে জঙ্গলে বানাইয়া দাও, তারপরেও তোমরা ওই কবরের মধ্যে আমাকে নামাইও না। কিন্তু আমার আত্মীয় স্বজনরা আমার কথা না শুনিয়া আমাকে ওই কবরের মধ্যে নামাইবে। কবরের মধ্যে যখন নামাইবে, কি মনে করছে এগুলো আমার শত্রু? না, এগুলো আমার আপনজন, আমার ছেলে অথবা আমার ভাই অথবা আমার বাবা। আমাকে কবরে নামাইয়া কবরের উপরে বাঁশের ছাউনি দিয়া দিবে। বাঁশের ছাউনি ফাঁকা দিয়ে সূর্যের আলো আমার কবরের ভিতরে ঢুকে থাকবে। আমি মনে করবো এইভাবে মনে রেখে দিবে, না, এই সূর্যের আলো তারা রেখে দিবে না, এরপরে উপরে চাটাই বিছাইয়া দিবে। আমি মনে করছি হয়তো এখানেই শেষ না, এখানেও শেষ নয়। এরপরে মাটি দেওয়া শুরু করবে। 3.5 হাতে লম্বা কবরের মধ্যে এমন একজন ব্যক্তিকে রেখে আসতেছেন একা, যে জীবনে কোনোদিন একা চলতে পারে না, যে রাত সন্ধ্যার পরে আর ঘর থেকে বাইরে হয় না। মা ডাক দিয়ে বলে, আমার ছেলেটা ভয় পায়, একা একা ঘর থেকে বাইরে করি। আজকে সেই ছেলেটা একা একা কবরের মধ্যে শোয়াইয়া দিছে। ও আমার আত্মীয় স্বজন কেউ তো আমার কবরে শুইল না, কেউ তো আমার কবরে থাকলো না। তখন ওই মুহূর্তে আমার কবরে আমার সাথে আমার ইবাদত, আমার আমল আর আমার ঈমান আর আমল ছাড়া অন্য কিছুই যাবে না। আমরা আমাদের আমলকে খাঁটি করতে হবে, ঈমানকে খাঁটি করে অল্প আমল করলেও সেই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি হাদিসের মধ্যে আছে সকাল সন্ধ্যা জিকির করার কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির তোমার অন্তরের গুনাহগুলোকে পরিষ্কার করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলাকে স্মরণ করিয়া কবরের সামানা হিসাবে কবরে নিয়ে যাওয়ার জন্য
একটু জিকির করবো, মাওলা পাককে খুশি করার জন্য মাওলা পাকের দরবারে একটু জিকির করবো। যখন জিকির করবো আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন ধীরে ধীরে খেয়াল করবো আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। যখন জিকির করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তখন ধীরে ধীরে খেয়াল করবো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। যখন জিকির করবো আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন ধীরে ধীরে খেয়াল করবো আমার মাওলা সবচাইতে বড়। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ধীরে ধীরে খেয়াল করবো আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। যখন জিকির করবো ইল্লাল্লাহ, তখন ধীরে ধীরে খেয়াল করবো অন্তরে একমাত্র আল্লাহই আছে। যখন জিকির করবো আল্লাহ আল্লাহ, তখন ধীরে ধীরে খেয়াল করবো আমি আমার মালিককে ডাকতে আছি, আর আমার মালিক আমার ডাকের জবাব বলতেছে বান্দা আমাকে বলো এই জন্য মাওলার ধ্যানকে অন্তরে বজায় দিয়ে সকল মিলে একটি জিকির করবো। আল্লাহু